হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো আজকের ব্লগ ভিডিওটা খুবই স্পেশাল আমার কাছে। আর আগেই বলে দিই, আমার ভয়েসটা নিয়ে প্লিজ একটু মানিয়ে নিও, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সকাল সকাল স্নান সেরে নেওয়ার অভ্যেসটা আমার আছে, কারণ আমাকে পুজো দিতে হয়। আর আমার না বেলা করে পুজো দিতে গেলে সত্যি অনেকটা বেলা হয়ে যায়, তো সেই কারণে আমার পুজো দিতেও ভালো লাগে না। তাই আমি সকাল সকাল স্নান করে পুরো পুজোটা সেরে নিই। আর পুজো সারা হয়ে যাওয়া মানে অনেকটা কাজ হয়ে যাওয়া। যাই হোক, তো এখন আমি আমার জামা কাপড়গুলো যা দিয়েছিলাম শুকাতে, সেই সবগুলো তুলে নিচ্ছি। সব শুকিয়েই গেছে, তো তুলে নিয়ে এবারে যাব মাসির বাড়িতে। টুইস্টটা কোথায় হয়েছে, সাডেনলি মাসির বাড়িতে আধ ঘুম হয়ে গেছে যখন, তখন আমার কাছে এরকম একটা মেসেজ আসে যে দিদি চলো মায়াপুর যাব। আর এই মায়াপুর যাওয়ার যে প্ল্যানটা, এটা অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু সাকসেসফুল হয়নি। যে কবে যাব, কি করব, এরকম প্ল্যানটা মানে এক্স্যাক্টলি কবে যাব এরকম কোনো কিছু হয়নি। আর আমার ক্ষেত্রে না, মানে দিন ঠিক করে রাখা বা অনেক দিন ধরে হয়ে আসা একটা প্ল্যান কখনোই সাকসেসফুল হয় না। আমার জন্য হঠকারিতাটাই ঠিক আছে। তো ঠিক এই টাইমটার পরই আমি খুব এক্সাইটেড, খুব আনন্দ হয়ে গিয়ে রেডি ফেডি হয়ে একদম আমি বেরিয়ে যাচ্ছি। এই যে সুন্দর করে আমি রেডি হয়ে গেছি, আর একটা কানে ফুল গুজে চললাম মাধবের কাছে। হঠাৎ যখন মাকে এসে বললাম মা ব্যাগ প্যাকিং করো, আমি বেরোবো, মা একটু অবাকই হলো যে কোথায় যাবে। আমি বললাম মায়াপুরে। বলছে মায়াপুরে যাবি? 4-5 দিন প্ল্যানিং করার পর যাস সেখানে হঠাৎ করে? বলছি কী করবো বলো মা, মাধব ডেকেছে মানে এক্ষুনি যেতে হবে। তো যাই হোক, এই যে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকেই আমাদের সব সখীগণদের সাথে দেখা। এটা হচ্ছে আমাদের রায়কিশোরী, আমার খুব 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 প্রিয় একটা বোন, আর খুবই ভালো একজন ভক্ত। তো যাই হোক, এটা আর এক বোন আমার, মানে বলতে পারো সখীগণ। তো আমরা এখন ট্রেনে বসে পড়েছি। আমাদের 6:30 নাগাদই মনে হয় ট্রেনটা ছিল যত সম্ভব। তো কৃষ্ণনগর লোকাল ধরে আমরা এখন স্টেশন মানে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আমরা যে কম্পার্টমেন্টে বসেছিলাম সেখানে আমাদের আশেপাশে আরও সব মহিলারা খুব গল্প করেছে আমাদের সাথে, আর আমাদেরও গল্প করে খুব আনন্দ হয়েছে। যখন কেউ মাধবের সম্পর্কে জানতে চায়, এই ব্যাপারটা সম্পর্কে জানতে চায়, তখনই মনটা ভরে যায়। তো যাই হোক, আর ফ্যামিলির সাথে যখন আসি না, তখন এই আনন্দটা ব্যাপারটা হয় না। মানে অর্ধেক সময় মানে ঘুমিয়েই আসি। আমাদের বাড়ির এখান থেকে মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট এরকম সামথিং লাগে। তো সেই কারণে তখন কি হয়, মানে ঘুমিয়ে পড়ি এরকম ব্যাপার হয়। কিন্তু যখনই কোথাও যাচ্ছ, ভক্তদের সাথে যাচ্ছ, তখন কিন্তু একটা আলাদাই ব্যাপার। মানে এত আনন্দ করতে করতে, গল্প আড্ডা করতে করতে, নাম জপ করতে করতে এসেছি যে মনেই হয়নি এরকম ব্যাপারটা। তো যাই হোক, এখন কৃষ্ণনগর মানে স্টেশনে আমাদের আর এক ভক্ত, মানে আমাদের আর এক বনু অপেক্ষা করছিল। ওই যে ওটা হচ্ছে কোয়েল, ওই কোয়েল বনু অপেক্ষা করছিল। তো এখন আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্যে। মানে কৃষ্ণনগর স্টেশনে তো চলে এসেছি তারপরে। আর আমরা তখন যখন নেমেছি তখন 10:30 মতো বাজে। খুব টেনশন করছিলাম যে আদৌ বোট থাকবে কি না, আমরা যেতে পারবো কি না। মানে একদম খা করছে, দেখো কি মজা করছে ও। মানে সত্যি বলতে গেলে এরকম রাতের অন্ধকারে মায়াপুর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো খুব ভালো লাগছে। সিকিউরিটি নিয়ে কোনো কথা বলবো না, কারণ একটা ধামে আমি মনে করি না কিছু হওয়ার। তো যাই হোক, 4টে মেয়ে আমরা রাত 10:30টার সময় নদী পার হয়ে যাচ্ছি মায়াপুরে। এখানে কোয়েলকে বলছিলাম আমার একটা ভিডিও নাও, মা গঙ্গা কতটা শীতল লাগছে, কত সুন্দর লাগছে পরিবেশটা, একটু দেখাও। কিন্তু কী করবো বলো, আমাদের তো ফোন আর সেরকম না, তাই তেমন অতটা স্পষ্ট দেখাতে পারলাম না। তো চলে এসেছি এখন ঘাটে। এখন এবার এখান থেকে চলে যাব মন্দিরের দিকে। তো যেহেতু 11টা মতো বেজে গেছে, তো ভাবছিলাম যে কোথায় থাকবো না থাকবো, মন্দির তো এখন বন্ধ হয়ে গেছে। তো থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না, তাও একবার জিজ্ঞাসা করছিলাম যে থাকার জায়গা আছে কি না। তো এই সবগুলো হতে হতে তো আমাদের খিদে তো অলরেডি পেয়ে গেছে, আমরা কেউই প্রসাদ পাইনি তখনও। তো সেই জন্য পাশেই মন্দিরের পাশে এক প্রভুর দোকান থেকে এই প্রসাদ পাচ্ছিলাম। রাইকে দেখো, এখানে রাইকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে। আসলে আমাদের প্রত্যেকেরই খুবই খিদে পেয়েছিল, কিন্তু কি করব, খিদের মুখে যা জোটে তাই প্রসাদ, মানে তাই অমৃত। তো এখানে এই প্রসাদটা পাচ্ছিলাম ঠিকই, কিন্তু অতটাও না ভালো ছিল না।
আমরা সবাই মিলে রায়ের এক পরিচিতের বাড়িতে চলে গেলাম। ওখানে জগন্নাথের জন্য মালা গাঁথা সেবা ছিল, আরও অনেক রকম সেবা ছিল। আসলে ওদের সেবা করার মতো তেমন কেউ ছিল না, তো সেই কারণে রায়কে ফোন করে বলে যে তোমরা এখানে চলে আসো, একটু সেবাও করে দেবে আর থাকবেও, বেকার এদিক ওদিক চারটে মেয়ে কেন ঘুরবে। তো সেই সুযোগটা আমরাও কাজে লাগালাম। প্রভু যখন নিজের থেকে আমাদেরকে তার কাছে ডাকছে, তো আমরাও সেবা করার সুযোগটা ছাড়লাম না। তো আমরা এখানে সেবাও করছিলাম আর সাথে সাথে অত সুন্দর একটা প্রসাদ পেয়েছি। প্রসাদ পাওয়ার পর এই যে ফুল দিয়ে দিয়েছে আমাদেরকে মালা গাঁথার জন্য। তবে ওরা সত্যি বলতে বলেছিল যে তোমরা এখন একটু এসেছো, রেস্ট নাও, পরে ভোরবেলায় উঠে মালা গাঁথবে। কিন্তু রাই বলল যে ও এখনই গেঁথে নি, কারণ সত্যি বলতে গেলে আমরা যা টায়ার্ড, ভোরবেলায় উঠে আমাদের আর এনার্জি থাকবে না। এই যে এটা কিন্তু রাই বানিয়েছে। যাই হোক, আমরা ওর হাতে হাতে একটু হেল্প করছিলাম। জগন্নাথ দেবের স্নানযাত্রা নিয়ে আসছি পরের ভিডিওতে। প্লিজ পেজটাকে ফলো করে দিও। হরে কৃষ্ণা।